নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাজ্যের সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। চুক্তিভিত্তিক ও স্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি, এই মর্মে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করল অর্থ দপ্তর। আইসিটি, এসএসকে, এমএসকে, সিভিক, আইসিডিএস, আশা, আইটি কর্মী, ভিলেজ পুলিশ, হেলথ ওয়ার্কার সহ সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে এই বিজ্ঞপ্তি। তো কাদের ক্ষেত্রে কত পরিমাণ বেতন বাড়লো, বর্ধিত বেতন কবে থেকে কার্যকরী হবে, কীভাবেই বা নতুন বেতন কাঠামো তৈরি হলো, তার সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি, কাদের কত টাকা বেতন বৃদ্ধি হলো চলুন তা বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। রাজ্যের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ডিএ বৃদ্ধি হয়েছে 4%, অর্থাৎ রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশন প্রাপকরা মে মাস থেকে আরও 4% বর্ধিত হারে ডিএ পাবেন। অর্থাৎ মে মাস থেকে সরকারি কর্মীদের পকেটে ঢুকবে মোট 14% মহার্ঘ ভাতা। এছাড়া সিভিক পুলিশদের জন্য রয়েছে নতুন আপডেট। 1000 টাকা করে বেড়েছে তাদের বেতনে। 1,50,000-এর বেশি সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশদের অবসরকালীন সুবিধা বাড়িয়ে দেওয়া হয়েছে 5 লক্ষ টাকা পর্যন্ত। এছাড়া চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কী আপডেট রয়েছে, চুক্তিভিত্তিক কর্মীদের অর্থাৎ 3,000 টাকা থেকে 3,500 টাকা পর্যন্ত মাইনে পাবে রাজ্যের প্রায় 50,000 চুক্তিভিত্তিক গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মীরা। আইটি, ইনফরমেশন টেকনোলজি কর্মীদের জন্য কী আপডেট, সরকারের অধীনে কর্মরত 12,000 আইটি কর্মীদের জন্য ক্যাটাগরি অনুযায়ী টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়া কর্মশ্রী প্রকল্পের ক্ষেত্রে 100 দিনের কাজের বকেয়া টাকা হিসেবে 3,700 কোটি টাকা জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে রাজ্য। এছাড়া 100 দিনের কাজের ধাঁচে 50 দিনের কাজ চালু করবে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে। তো এটা একটা ভালো আপডেট। এছাড়া সমুদ্র সাথী প্রকল্প কী রয়েছে, মৎস্যজীবীদের বছরে 2বার 5,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে সমুদ্র সাথী প্রকল্পের অধীনে, অর্থাৎ বছরে মোট 10,000 টাকা করে তাদেরকে দেওয়া হবে। এছাড়াও এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন যে রাজ্যে সরকার লক্ষ্মী ভাণ্ডার স্কিম, রূপশ্রী প্রকল্প, কন্যাশ্রী পরিকল্পনা, বৃদ্ধ বয়স পেনশন, বিধবা প্রতিবন্ধী পেনশন স্কিম, এছাড়া অন্যান্যগুলির মতো প্রকল্পের মাধ্যমে মহিলা শিশুদের মঙ্গল নিশ্চিত করার জন্য এগিয়ে রয়েছে। সম্প্রতি দুয়ারে সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রী প্রচারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অতিরিক্ত 13 লক্ষ ও বার্ধক্য পেনশনের জন্য 9 লক্ষ ও বিধবা পেনশনের জন্য 1.04 লক্ষ আবেদন গৃহীত হয়েছে। তো বন্ধুরা, এই ছিল সরকারি কর্মচারী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।